সহ অনেকে উপস্থিত রয়েছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে মা ইলিশ সম্বন্ধে আপনারা যেহেতু জেনে, কাজেই মা ইলিশ কি, মা ইলিশের স্বাদ কি, এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। কাজেই আমি বলবো যে মা ইলিশ সম্বন্ধে আপনাদেরকে আসলে বোঝানোর কিছু নাই আমার। আপনাদের কাছ থেকে অনেক শিখতে পারি আমি কোন মাছটা কিনবো, কোন মাছটা কিনবো না। কিন্তু এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে আসলে আমরা যে মা ইলিশের কথা বলছি, যে মা ইলিশ যে ধরার সরকারের যে নিষেধাজ্ঞা রয়েছে, এটি কিন্তু সরকারের ভোগ করছে না, এটি কিন্তু আমরাই ভোগ করছি। হয়তো আজকে নয়তো বা কালকে, আজকে খাবো না কালকে খাবো, জাস্ট এইটুকু ব্যবধান। এখানে মা ইলিশ যখন প্রজনন বৃদ্ধি হবে, তখন কিন্তু এই মা ইলিশের বৃদ্ধি থাকবে এবং আমাদের দেশের যে অর্থনৈতিক চাকা সেটি সচল থাকবে। আমরা দেশে, বাংলাদেশে যে পরিমাণ ইলিশ আমরা রপ্তানি করে আমরা যে অর্থ উপার্জন করছি, সেই অর্থটা কিন্তু সরকার নিয়ে যাচ্ছে না, সেই অর্থটা কিন্তু আমরাই স্বাবলম্বী হচ্ছে। কাজেই এই মাছ আপনারাই ধরবেন, এই মাছ আপনারাই ব্যবসা করবেন, একটু সময়ের অপেক্ষা আপনাদেরকে করতে হবে। আপনারা আজকে চিন্তা করে দেখেন, আজকে আপনি মাছ ধরতে যাচ্ছেন, কিংবা জেল জরিমানা হচ্ছে, কিংবা আপনি 1 বছর জেল থাকবেন, 6 মাস জেলে থাকবেন, কিংবা জরিমানা হবো, আপনার নৌকাটা হারালেন, আপনি জাল হারালেন, সর্বশেষ মিলে আপনি কি পেলেন? আপনি যখন জালগুলো নিয়ে যখন পোড়াই দিবে, এই জালগুলো তো টাকার কেনা। যে নৌকাটা আপনি নিয়ে যাচ্ছেন, সেই নৌকাটা যখন অকশনে বিক্রি হয়, তখন আপনি যে নৌকাটা ক্রয় করেছেন সেই নৌকাটা আপনি আর পাচ্ছেন না, কারণ একটা সত্যভোগী একটি মহল তারা এই অকশনে দাঁড়িয়ে যায়। এই অকশনে দাঁড়িয়ে যায় আপনার যে নৌকা, সেটা কিন্তু আপনি নিজেও পাচ্ছেন না, পাচ্ছে কি প্রভাবশালী একটি মহল দাঁড়ায় যাবে, অকশন আমরা ডাকবো, ডাকে আসো, ডাকে কিন্তু সেই প্রভাবশালী মহল আপনার সেই নৌকাটা নিয়ে যাচ্ছে, তাহলে আপনি কি বেনিফিট পাচ্ছেন? তো জাস্ট শুক্রবার খুব বেশি কথা বাড়াবো না, আপনারা সচেতন থাকবেন এবং আশা করছি উপজেলা প্রশাসনকে আপনারা সহযোগিতা করবেন এবং রাষ্ট্রের আইন প্রতি শ্রদ্ধাশীল হবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।